মার্কেটে অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট যেমনটি আমরা এক্সপেক্ট করেছিলাম, মার্কেটে সেরকমই মুভমেন্ট হয়েছে এবং লোয়ার লেভেল থেকে মার্কেটকে যদি দেখেন, লোয়ার লেভেলে মার্কেট সাপোর্ট নিয়ে গতকালের যে হাই ছিল, সেই হাই লেভেলের কাছে নিফটি পৌঁছায় এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখেন একই রকম চার্ট প্যাটার্ন। বরং মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে বা মিড ক্যাপ ইন্ডেক্স যদি আপনি দেখেন, মিড ক্যাপ 50, 150 যে ইন্ডেক্স আছে, সেখানে কিন্তু আরও ভালো মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন স্টক যদি দেখেন, তাহলে বিভিন্ন স্টকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। এফএমসিজি সেক্টর, কনজিউমেবল গুডস যেসব সেক্টর, সেসব সেক্টরের খুব ভালো মুভমেন্ট হয়েছে। দেখুন, ইনভেস্টমেন্ট আমি অনেক আগে থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এফএমসিজি সেক্টর, কনজিউমার গুডস, কনজিউমেবল যেসব প্রোডাক্ট আছে, এসব সেক্টরের 2025 সালে চলবে। সময় লাগতে পারে, বাট দুদিনে দেখবেন প্রায় 6%, 7%, 8% মুভমেন্ট কিন্তু হয়ে গেছে। এটা মান্থলি, ইয়ারলি যেটা এক্সপেক্ট করবেন সেটা দুদিনে হয়ে গেছে। তো যদি ইনভেস্ট করে থাকেন লোয়ার লেভেলে, কোলগেট যেমন স্টক বলছে, ব্রিটানিয়া, নেসলে, এসব স্টকের কথা, টাটা কনজিউমার, এসব যে স্টকগুলো আছে, স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং এই মুভমেন্ট চলবে। এখান থেকে নিফটি, ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল, আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, আজকের যদি ডেলি ক্যান্ডেল আমি দেখি, ডেলি ক্যান্ডেলে আপনি দেখতে পারবেন যে নিফটি, ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারিনি। দ্যাট মিনস প্রিভিয়াস ডে হাইয়ের কাছ থেকে সেলিং এসেছিল ইন্টারডেতে এবং সেখানে ইন্টারডে দেখবেন 24,925, 24,920 এই লেভেল থেকে আবার বাউন্স এসে নিফটি 24,980 এরকম কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটিও সেম, দেখবেন একদম শেষের দিকে একটা মুভমেন্ট এসেছিল নিচের দিকে এবং সেখান থেকে উপরে গিয়ে মুভমেন্ট দিয়েছে। সেন্সেক্স আজকে এক্সপায়ারি ছিল, সেন্সেক্স এক্সপায়ারি দেখুন ডেলও ব্রেক করেনি, হাইও ব্রেক করেনি, বাট শেষের দিকে একটা মুভমেন্ট এসছে। মিড ক্যাপ সিলেক্টকে যদি দেখেন, মিড ক্যাপ সিলেক্ট প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে এবং প্রিভিয়াস ডে হাইয়ের উপরেই ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স, আমি মিড ক্যাপ সিলেক্টও ট্রেড করি। 2-3টে বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার ব্যাপার আছে, এই ভিডিওতে আমি শেয়ার করছি। যারা রেগুলার ভিডিও দেখেন আমার, তারা জানেন যে নিফটি যখন নিচের দিকে এই লেভেলে ছিল, আমি আপনাদের সঙ্গে বিভিন্ন কারণ দেখিয়ে শেয়ার করেছিলাম যে বাজারে এই লেভেল থেকে কিন্তু বাইং আসবে। এই লেভেল থেকে, যেটা 24,300, 24,400 এই লেভেল থেকে, তার কারণ হিসেবে এফআইআই লং পজিশান, যেটা ফিউচার ইন্ডেক্সের লং পজিশান শেয়ার করেছিলাম যে 10%-এর নিচে যদি চলে আসে, সেখানে 7.5%, 8%-এর কাছে ঘোরাঘুরি করছিল। আরও বেশ কিছু কারণ আমি শেয়ার করেছিলাম যে বাজারে এই জায়গায় কিন্তু আমি সেল সাইডে প্ল্যান করব না। সেক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট লেভেল ছিল 24,300 থেকে 350 লেভেল যদি ব্রেক না করে, আজকে দেখুন 700 পয়েন্ট সেখান থেকে মুভমেন্ট হয়ে গেছে। আজকে আপনি বলবেন যে না নিউজ এসছে তো, না আপনি নিউজ কি জানতেন? দেখুন, নিউজ টিউজ যা কিছু আপনি শোনেন, এগুলো সব পরে হয়, বাট যা ঘটার অ্যাকচুয়ালি মার্কেট সাইকেল যদি আপনি দেখেন, যা ঘটার সেটা ঘটবে। নিউজ তো অ্যাজ এ অনুঘটকের কাজ করবে। অনুঘটক মানে বুঝতে পেরেছেন, যারা ক্লাস 9-10-এ পড়াশোনা করেছেন ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স বাংলা মিডিয়ামে, তারা তো জানেনই অনুঘটক কী জিনিস। মানে জাস্ট একটা রিয়াকশানকে আরও স্পিডে করানো বা একটা রিয়াকশানকে আরও স্পিড স্লো করা, এই যে প্রসেস, এটার কাজ হচ্ছে, এটাই করে অনুঘটক, যেটা বাংলাতে বলে। তা মার্কেটে সেটাই হয় আর কি, যা হবার মার্কেটে সেটাই হবে। মাঝখানে আপনি যদি ডাইরেকশান ক্লিয়ার না থাকে আপনার, যে কোন ডাইরেকশান আমি প্লে করব, তাহলে আপনার গন্ডগোল হয়ে যাবে। ক্লিয়ার? যে মার্কেট নিচের দিকে আছে, মার্কেট এই জায়গায় সেলিং সাইডে প্ল্যান করব না আমি চেষ্টা করব লং সাইডে যাওয়ার, এরকম কথা আমি কতবার বলেছি আপনাদের সঙ্গে। আমি কোনো রিসার্চ অ্যানালিস্ট নই, আমি কোনো সেবি রেজিস্টার্ড কেউ নই, আমি কোনো ট্রেনারও নই। আমি অ্যাজ এ ট্রেডার আপনাদের সঙ্গে বহুবার আমি বলার চেষ্টা করেছি আমি ট্রেডার, কারণ এদিকে আমার ধ্যান ওইদিকে নেই। বছরে 2-3টে ক্লাস হয়, আমাদের 3টে ক্লাস হয়। এবারে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাস, এটা গেল প্রথম কথা। নিফটি, ব্যাঙ্ক নিফটি একদম বটম লেভেল থেকে আমি শেয়ার করছিলাম, সেখান থেকে ব্যাঙ্ক নিফটি অতটা মুভমেন্ট হয়নি, বাট নিফটির থেকে ব্যাঙ্ক নিফটিতে স্ট্রেংথ বেশি ছিল। এখন দেখা যাচ্ছে মুভমেন্ট যখন উপরের দিকে হচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে বেশি হচ্ছে। কালে কোনো কারণে মার্কেটে ফল আসতে পারে। যাই হোক, আমার ইন্টারডেতে দেখুন ভিউ আলাদা জিনিস। মার্কেটে আপনি যখন কাজ করছেন, ভিউ আলাদা জিনিস, প্রেডিকশন আলাদা জিনিস, ট্রেডিং আলাদা জিনিস। সেটা আমিও বলতে পারি মার্কেটে এখান থেকে 26,000 যাবে, মার্কেটে এখান থেকে 24,000 যাবে, বাট আমি কি সেখান থেকে কামাতে পারছি পয়সা কিছু? এ তো গেল আমার।
দ্বিতীয় কথা, ক্লাস যেটা আমাদের হয়, আমি কোনো প্রফেশনাল ট্রেনার নই যে আমি মার্কেটের এবিসিডি প্রাইস প্যাটার্ন হ্যানা ত্যানা 1 2 3 4 করে বিএ পাস করাবো ট্রেডিং, এরকম কিছু আমি ক্লাস করাই না। আমি এজ এ ট্রেডার আমার ট্রেডিং, আমার ছোট ছোট যে স্ট্র্যাটেজি বলতে পারেন, আমি যে সেট আপের উপরে কাজ করি, সেগুলো আমি শেখাই যে ইন্টারডেতে কীভাবে ওই সেট আপ আমি 100 বার 200 বার 300 বার কাজ করেছি, সেখানে 70% 80% টাইমস আমি সেখানে সফল। সেই সেট আপ আমার কাজ করে। দেখবেন 11টার মধ্যে যদি আমি ট্রেডস আপনাদের সঙ্গে শেয়ার করি, 2000 700 800 1000 3000 5000 যাই প্রফিট হোক, আমি এটা প্রফিট শেয়ার করার জন্য করি না। বেঙ্গলি কমিউনিটি, ফেসবুকে আমি রিসেন্টলি এসছি, বাট আমি দেখেছি যে ফেসবুকের কমিউনিটি অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের থেকে অন্য কিছু আলোচনা বেশি হয়। বাট আপনি যদি শিখতে চান বেঙ্গলি কমিউনিটি বাংলা থেকে, তাহলে আপনি কিন্তু এই চ্যানেলটা ফলো করতে পারেন। আর এই যে লোকটা আপনার সঙ্গে কথা বলছে, সে অ্যাজ এ ট্রেডার মার্কেটে কাজ করে, অন্য কোনো ইনকাম সোর্স তেমন নেই। হ্যাঁ, বছরে 2-3টে ক্লাস করায়, হয়তো বা 2-1 লাখ টাকা, 1 লাখ হয়তো হয়েও যায়। কারণ আমি বেশি জনকে নিয়ে ক্লাস করাই না, খুব অল্প, মানে একটা মিনিমাম একটা ক্লাসের মধ্যে 20 জন 25 জন 30 জন এরকম 15 জন এরকম থাকবে না, খুব লিমিটেড সিট থাকবে, যেখানে ইন্টারাকশন থাকবে প্রত্যেকের। অনলাইনে ক্লাস হবে, ফেস টু ফেস ইন্টারাকশন থাকবে, কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটা পর্বে থাকবে, যাতে যারা ক্লাস করবে এবং তাদের মধ্যে যেন 80% লোক ফিউচারে স্টক মার্কেটে কাজ করে পয়সা কামাতে পারে, এটাই আমার মেন টার্গেট থাকে। এবং যারা আমার কাছে ক্লাস করেছেন তারা দীর্ঘ 3 বছর 4 বছর ধরে আমার সঙ্গে যুক্ত আছেন। এবং আমার যে প্রাইভেট চ্যানেলটা আছে, প্রাইভেট চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি, এবং তাদের মধ্যে 90% 95% লোক ওই প্রাইভেট গ্রুপে আছেন, যাদের সঙ্গে আমি ডেলি কাজ করি। আমি যা কাজ করি সেগুলো শেয়ার করি, কারণ তারা জানে যে আমি কিভাবে কাজ করি, আমার সেট আপ কী। দেখুন, আপনি যদি দেখেন আমি এই চ্যানেলটার প্রমোশন করছি না। দেখুন এখানে কত, আজকে যদি দেখেন, আজকে কত এখানে ট্রেড সেট আপ আমার কি মনে হচ্ছে হ্যানা ত্যানা আমি এখানে কত শেয়ার করেছি, টেনে শেষ করা যাবে না, এগুলো, ঠিক আছে? কিন্তু মেম্বার কত? অনলি 30। কোনো পেইড কিচ্ছু নয়। যারা অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করবেন তারা ওই গ্রুপে থাকে। ট্রেড যদি 15 দিন না করে তাহলে ওই গ্রুপে সে থাকবে না। কারণ আমি চাই বেশি বড় জায়গা করে আমার কোনো লাভ নেই। কোয়ালিটি লোকজন যারা কাজ করছে, যদি কেউ 1 মাস মার্কেট থেকে ছুটি নেয় তাহলে তার থাকার দরকার নেই। 1 মাস পরে যখন আবার কাজ করবে তখন আবার জয়েন করবে। তো আমার গ্রুপে যারা আছেন তারা এরকমই যে, দাদা আমি 1 মাস থাকছি না মার্কেটে, আমি মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, 1 মাস পরে এসে আবার জয়েন করবে। বাট আমি নিজে থেকেও এরকম করি না, বা প্রত্যেক মাসে মাসে গ্রুপ চেঞ্জ হয়। তো এটা কোনো মানে, হ্যাঁ, একটা আর্নিং তো এখান থেকে হয়ই আমার। খুব লিমিটেড একটা আর্নিংও হয়। এবং আমি যে সেটআপে কাজ করি সেই সেটআপের বেসিসে আমি এখানে ট্রেড সেটআপ বা বিভিন্ন লেভেল, ভাববেন না যে এখানে আসলে আপনি এখান থেকে ডেইলি 10,000 20,000 কামাতে পারবেন। আর আমি যে অ্যাকাউন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা জানেন না ওই অ্যাকাউন্টের অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন কত? ক্যাপিটাল কত ওই অ্যাকাউন্টের? ছোট অ্যাকাউন্ট 70,000-80,000, যেটাতে আজকে 20 না কত থাউজেন্ড আপনাদের সঙ্গে প্রফিটই শেয়ার করেছিলাম। বাট আমার বড় অ্যাকাউন্ট আমি শেয়ার করি না। কারণ সবকিছু শেয়ার করা যায় না। আমি দেখাই যে ছোট ছোট ট্রেড করেও কিভাবে আপনি এখানে কাজ করতে পারেন। দরকার আপনার সেটআপ, দরকার আপনার কনফিডেন্স। কনফিডেন্স তৈরি হয় আপনার সেটআপ যখন স্ট্রং হবে। সেটআপ যখন স্ট্রং হবে, আপনি যখন ট্রেডিংয়ে আস্তে আস্তে সফলতা আসবে আপনার, তখনই আপনার কনফিডেন্স গ্রো করবে। তার জন্য দরকার ভালো সেটআপ। যে সেটআপ কোনো বইতে লেখা থাকে না, কোনো ট্রেডার তার এক্সপেরিয়েন্স থেকে দিতে পারে। তো অন্য কোনো ট্রেডার সে ট্রেডিং করছে, তার অন্য স্ট্র্যাটেজি আছে, থাকতে পারে, বাট আমার সঙ্গে নাও মিলতে পারে। বাট আমার যে সেটআপ, আমি ওই সেটআপে ফুললি বিলিভ করি, বিশ্বাস করি। আমি অন্য কোনো সেটআপ দেখি না। কারণ আমি ওই সেটআপের উপরে কাজ করি, সেটআপ আমার পয়সা দেয়। বেশ কয়েকটি সেটআপ বেশ কিছু টাইমের ভিত্তিতে আমি কাজ করি এবং সেখানে ট্রেডে খুব ভালো ফলও পাই। এটা গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, ভিডিও একটু বড় হতে পারে। আপনারা বড় ভিডিও পছন্দ করেন না। টাইম যেখানে শেখার জায়গা সেখানে টাইম দিন। যদি মার্কেটে কাজ করতে চান তাহলে শর্টকাট মার্কেটে কিছু নেই। আপনাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, শেখার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে। দেন আপনি সেখানে পয়সা কামাতে পারবেন।
আস্তে 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 কামাতে পারবেন। যেমন অনেক নিউজ মার্কেটে চলছে, এই জেলেনস্কি, পুতিন, ডোনাল্ড ট্রাম্প, আমি প্রত্যেকটা নিউজ আপডেটের সঙ্গে আপডেট থাকি, বাট আমার মাথায় ব্যাপারটা আর নিতে পারছি না। মানে অ্যাকচুয়ালি কি হতে চলেছে? পুতিন বলছে আমার রাশিয়া, আমি যতটুকু আমি ঢুকেছি এর মধ্যে, ইউক্রেনের মধ্যে, সেটা আমার চাই। জেলেনস্কি বলছে আমি কিছু দেব না। জেলেনস্কির সঙ্গে কালকে ট্রাম্পের খুব ভালো একটা মিটিং হয়েছে। অ্যাকচুয়ালি হতে কি চলেছে? তো যখন আউটকাম আসবে, যখন যা আসবে, তার বেসিসে আমরা কাজ করব। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখুন, যদি আপনি ইনভেস্টর হন, এই মার্কেটে টাকা অ্যাকচুয়ালি ইনভেস্টর কামায় বাবু আনা হয়ে। দেখুন, ট্রেডার অ্যাকচুয়ালি কি আর ইনভেস্টর অ্যাকচুয়ালি কি? ইনভেস্টর মানে আপনার কাছে বড় টাকা আছে, আপনি একদম ভালো ভালো স্টক, একদম লোয়ার লেভেলে আপনি ইনভেস্ট করছেন, মোটামুটি আপনার নলেজ আছে, বা কোনো একজন কারোর কাছ থেকে আপনি প্রফেশনালি কারোর হেল্প নিয়ে আপনি ইনভেস্ট করছেন। রোজ রোজ ইনভেস্ট করার তো দরকার নেই। ইনভেস্টার 5%, 10% ফলও মার্কেটে দেখতে পারে এবং লোয়ার লেভেলে ভালো স্টকে অ্যাকুমুলেশন করতে পারে। আমি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় স্টক শেয়ার করেছি। ডাইরেক্ট তো শেয়ার করতে পারি না, বাট আমি শেয়ার করি যে স্টকটা এরকম ভালো লাগছে, বিভিন্ন লজিক দেখিয়ে। যেমন এশিয়ান পেন্ট খুব লোয়ার লেভেলে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে, দেখবেন। এফএমসি সেক্টরের স্টক বা বিভিন্ন সময় বিভিন্ন স্টক আমি টুকটাক যেরকমভাবে আমার জায়গা থেকে শেয়ার করা যায়, কারণ আমি সেবি রেজিস্টার্ড কেউ নই, সেভাবে আমি শেয়ার করি। তো পয়সা ডাবল ট্রিপল সে তো আপনার উপর ডিপেন্ড করবে। তো যদি আপনি ইনভেস্টার হন, সেক্ষেত্রে আপনার পয়সা বানানোর, ইনভেস্টার অ্যাকচুয়ালি মার্কেটে পয়সা বানায়, কিন্তু তার জন্য বড় ক্যাপিটাল দরকার, বড় টাইম দরকার। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ট্রেডার হন, তাহলে আপনাকে বুঝতে হবে যে ট্রেডার মানে আপনি, ধরুন আমাদের এখানে হাওড়াতে হাট হয়, আমাদের এখানে শ্যামবাজারে হাট হয়, জামা কাপড়ের হাট, নর্মালি আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো কেউ কেউ কী করে, নিজে বাড়ি প্রোডাক্ট তৈরি করে সেখানে গিয়ে মাল বেচে। আবার কেউ কেউ কী করে, ওখানে গিয়ে তার একটা দোকান আছে, সে ওখান থেকে কারোর কাছ থেকে মাল কিনে আবার কারোর কাছ থেকে বেচে দিয়ে বাড়ি চলে আসে, সে প্রফিটটা বোঝে। আস্তে আস্তে সেও ওইভাবে টাকা তৈরি করে একদিন নিজে প্রোডাকশন করবে। তো দ্যাট মিনস সে তখন ইনভেস্টার বড়। বাট অ্যাজ এ ট্রেডার মানে আমি কোনো জিনিস কিনছি মার্কেটে, কোনো জিনিস বেচছি, তো তার জন্য আপনার ইনিশিয়ালি আপনি 2-3টা ট্রেড করতে পারেন, ডিপেন্ডস আপন ইওর ক্যাপাসিটি। আপনি হয়তো আস্তে আস্তে সেই ক্যাপাসিটি বাড়াতে পারলে দিনে 5টা, 6টা, 7টা, 8টা ট্রেড করতে পারবেন, যদি আপনার সঠিক সেট আপ থাকে, কনফিডেন্স গ্রো হয়। যেমন আমি সকাল 11টা 12টা এক মধ্যে আপনাদের 20টা ট্রেড সেট আপ, 20টা ট্রেড শেয়ার করে দিয়েছি, তাতে 20,000 মতো একটা ট্রেড সেট আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখুন, প্রফিট লস এসব বলা যাবে না ইউটিউবে, বললে আবার ইউটিউব ভিডিও ডিলিট হয়ে যাবে, না হলে আবার স্ট্রাইক পড়ে যাবে, আমি ভুক্তভোগী। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি করুন। আপনি 2-3টে ট্রেড করতে পারেন, আপনি 5টা 6টা ট্রেড করতে পারেন। একই সময়ে আপনার স্ক্রিনে যদি আপনার সেট আপ ঠিকঠাক থাকে, 2-4টা কম্পিউটার ইউজ করেন, একটা স্ক্রিন ইউজ করেন, সেক্ষেত্রে 1টা 2টো 3টে ট্রেড একসঙ্গে আপনার চলতে পারে। কিন্তু যদি আপনি আরও এক্সপিরিয়েন্সড হন, আপনার ক্যাপাসিটি যদি থাকে, তাহলে একসঙ্গে আপনি 4টে 5টা ট্রেডও চালাতে পারেন, যে একসঙ্গে রানিং 4টে 5টা ট্রেড চলছে। সবার পক্ষে সম্ভব নয়, ডিপেন্ডস আপন ইউ, আপনার উপর ডিপেন্ড করে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। ট্রেডিংয়ের লস যখন আপনার হবে, লসটাকে অ্যাভয়েড করতে হবে। দেখবেন আমি একটা ট্রেডিং রুলস আপনাদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেছিলাম, আমার ফেসবুক পেজে, প্রোফাইল পেজ বলতে পারেন। সেখান থেকে আমি আমার টেলিগ্রামেও শেয়ার করেছিলাম। তো বিভিন্ন বড় বড় যে ট্রেডার আছে, তাদের যে মতামত, প্রত্যেকে এক একটা থিম নিয়ে চলে। যেমন ওয়ারেন বাফেট বলে, আমার ফার্স্ট রুল হচ্ছে স্টক মার্কেটে লস করা যাবে না, সেকেন্ড রুল হচ্ছে প্রথম রুলকে ভোলা যাবে না। এরকম অনেকের অনেক রুলস আছে, যে আমার ক্যাপিটালের মেন টার্গেট হচ্ছে আমার ক্যাপিটালকে বাঁচানো, আমার ক্যাপিটালকে প্রফিট করা নয়। আমি যদি পিচে টিকে থাকি, তাহলে আমার একদিন প্রফিট হবেই। তো এইগুলো হচ্ছে মেন বিষয়। যাক, ভিডিও অনেক বড় হয়ে যাবে, অন্যদিন টপিক নিয়ে ডিসকাশন করব। তো
পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হতে চান সম্পূর্ণ ফ্রি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হতে পারেন। প্রাইভেট গ্রুপ যেখানে আমি কাজ করি, যেখানে আমি শেয়ার করি আমার একদম নিজের কাছের লোকজন যারা আছে, কারণ আমি যত বেশি লোকের মধ্যে ছড়াবো তত আমার নিয়ে কথাবার্তা হবে, আর আমি এগুলো বেশি নিতে পারি না, কারণ আমি নিজের ট্রেডার, ঠিক আছে? তো ট্রেড করে খাই, তো সেই জায়গার মধ্যে বেশি ঝুট ঝামেলা আমি পছন্দ করি না। কারণ যাদের অ্যাকচুয়াল নিডি, যারা মার্কেটে মনে করছেন যে না আমার দরকার, তারা দেখতে পারেন, ভিডিও দেখছেন অনেকদিন ধরে, সেক্ষেত্রে আমার ফলো করছেন অনেকদিন ধরে, সেক্ষেত্রে এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের মোটামুটি সিট বুক হয়ে গেছে, আর 2-3 জনকে আমি সিট বুকই হয়ে গেছিলো, 2-3 জন কথা বলেছেন, তো সেক্ষেত্রে আমি আর 2-3 জনকে আমি নিয়ে নেব ক্লাসে, কারণ এই বছর আমার আর ক্লাস হবে না। আমি প্রত্যেক সপ্তাহে শনি রবি করে ছুটি থাকবে, আর রোববার করে বসে ক্লাস করাবো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে প্রত্যেক সানডেতে। ক্লাস তো সানডে একদিনই হবে, কিন্তু ওটা একটা হেডেক আমার কাছে। অ্যাজ এ ট্রেডার আমারও রেস্ট চাই। তো ক্লাস আমি বছরে এরকমই করি, আর পরবর্তীকালে যদি বেশি হয় সেটাকে আমি ডিসকাস করবো, এখনকার সময় আমি করছি না। এটাই আমার এই বছরের লাস্ট ক্লাস। নিফটি যেখানে দাঁড়িয়ে আছে, চলে আসি মার্কেটে। আর ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন, আমি চাইবো আপনারা কমেন্ট করুন। কালকে একজন ভাই যেমন দাদা আমাকে বলেছেন যে মার্কেট এখান থেকে ফল হবে। দেখুন, মার্কেটে ফল হবে কি মার্কেটে পড়বে, আমি ট্রেডার, সকালবেলা মার্কেট ওপেন হলে আমি বুঝতে পারবো, আমার লেভেল আছে। তো পড়লেই বা কি, উঠলেই বা কি, আমার তো কামাতে হবে পয়সা, তাই তো? তো মার্কেট দেখুন, যদি আমি গতকালের লেভেল অনুযায়ী বলি, আমার লেভেল সব এখানে মার্ক করা আছে। আমি শেয়ার করেছিলাম মার্কেট যদি নিচে আসে তাহলে বাইং সাইডে প্ল্যান হবে। কোনো একজন ভাই, আমার পরিচিত ভাই, কোনো একজন না, সে আমার স্টুডেন্ট, জিজ্ঞেস করেছিলেন যে দাদা, কমেন্টে দেখবেন, জিজ্ঞেস করেছেন দাদা মার্কেটের ভিউ কি আপনার বাই অন ডিপ? আমি বলছিলাম হ্যাঁ বাই অন ডিপ, বাট রিভার্সালে। তো মার্কেটে দেখুন আপনি, এখানে মার্কেট নিচে এসছে, 24,850 সাপোর্ট নিয়েছে, মার্কেটে কিন্তু উপরে গেছে, আবার নিচে এসছে। এটা গতকালের চার্ট। আজকের চার্ট দেখুন, সে গতকালের যে লো ছিল, গতকালের ক্লোজিং, সে তার কাছাকাছি সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে লম্বা র্যালি দিয়েছে। এই যে মুভমেন্ট, এটা প্রায় 100 পয়েন্টের উপরে, ঠিক আছে? দেন নিচে এসছে আবার দেখুন এখান থেকে। তো মার্কেটের ডাইরেকশানটাকে ঠিক করে রাখুন, যে আমি বাইং সাইডে যাবো কি সেল সাইডে যাবো। সেক্ষেত্রে নিচে এলে দেখুন 24,920, 925 লেভেল থেকে বাইং এসছে। এবং 5 মিনিটের চার্টে দেখবেন, 5 মিনিটের চার্টে এখানে রিভার্সাল সাইন দিয়েছে। দেখুন এখানে দুটো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে হ্যামার ক্যান্ডেল উপরে গেছে, সেখান থেকে এখানে বাইং এসছে 30-40 পয়েন্ট, 50 পয়েন্টের বাইং কিন্তু উপরের দিকে এসছে। তো ডাইরেকশানে থাকার চেষ্টা করুন। আগামীকালের জন্য লেভেল যদি দেখি নিচের দিকে 24,900 থেকে 920 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এটাই সাপোর্ট লেভেল। যদি কোনো কারণে নিচে আসে 24,900 থেকে 920, এটাই সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য। এই লেভেল ব্রেক করলে বাইং সাইডে নেক্সট সাপোর্ট লেভেল হবে 24,850 থেকে 24,800। বাট এই লেভেলের নিচে আমি এখনো পর্যন্ত এফআইআই ডেটা আমার দেখা হয়নি যে মার্কেটে আজকে কারা বাই করলো, ঠিক আছে? তো যদি ডেটা দেখি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মার্কেটে আজকের বায়ার কারা, মার্কেটে কারা বাই করেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়, সেই জন্য আমি দেরি করে ভিডিও বানাই আপনাদের সঙ্গে। তো দেখে নিই একটা ওভারভিউ, বেশি ভালো করে দেখতে পারবো না, একটা ওভারভিউ আমি দেখে নিচ্ছি তবুও। তো মার্কেটে এফআইআই ডেটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে এফআইআই যতক্ষণ বাই না করবে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু বড় মুভমেন্ট আপনি পাবেন না। তো এখনও পর্যন্ত ফিউচার অপশনের ডেটা আসেনি, ঠিক আছে? তো ডেটা যেটা এসছে সেটা হচ্ছে ডিআইআই কন্টিনিউ তো 2200 কোটি টাকার বাই করেছে ক্যাশ মার্কেটে, এফআই 600 কোটি টাকার সেল করেছে। ওটা কোনো ব্যাপার নয়, কারণ যদি আপনি এফএনও ট্রেডার হন, তাহলে এফএনও ট্রেডার হতে গেলে আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফিউচার বা স্টক ফিউচারে কোথায় কতটা বাই হয়েছে বা কোথায় কতটা সেল হয়েছে, যেটা পরের দিনে মার্কেটের প্রেডিকশন করতে, মার্কেটের অ্যানালিসিস করতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখনও পর্যন্ত যা দেখছি আমি ডেটা, তো সেইভাবে কিছু আসেনি আজকের, এখনও পর্যন্ত ডেটা আসেনি, ঠিক আছে? তো ডেটা এলে আমি আপডেট করব। তো যতটুকু মনে হচ্ছে মার্কেটের দেখুন, মার্কেট এই যে মুভমেন্ট হয়েছে, এখানে এফআইআই তাদের শর্ট কভারিং বলতে পারেন, বা কিছু কিছু লং পজিশন নিচে এসছে, লং আনওয়াইন্ডিং হয়েছে, আবার উপরের দিকে লং পজিশন, ডে হাইয়ের কাছে মার্কেট ক্লোজ। এবং 25,000 লেভেল এখন যদি দেখি, দেখুন গতকালের যে হাই, এইটাকে জাস্ট মার্ক করুন এখানে, গতকালের হাই, ঠিক আছে, এটা, আর আজকের হাই হচ্ছে এটা। তাহলে এই যে রেঞ্জ, 25,015 থেকে 25,025, এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে, এখান থেকে সোজা নিফটি উপরের দিকে 25,125 পর্যন্ত যাবে, 25,100 থেকে 125, ঠিক আছে?
এই লেভেলের উপরে, মিনস গতকালের যে হাই, ওই হাই যদি ব্রেক করে 25,125 পর্যন্ত মার্কেটের মুভমেন্ট দেখাতে পারে। এবং ফাইনালি যদি মার্কেট 25,150, মার্ক করে রাখুন চার্টে, এই লেভেলকে ব্রেক করে 25,150-এর লেভেলকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে ওখান থেকে কিন্তু আরও 200-400 পয়েন্টের মুভমেন্ট বা 200-300 পয়েন্টের মুভমেন্ট 25,150-এর উপরেই মার্কেটে আরও 200-300 পয়েন্টের মুভমেন্ট দেখাবে, যেখানে 25,300, 400, 25,500 পর্যন্ত মুভমেন্ট তখন ওপেন হবে মার্কেটের জন্য। ক্লিয়ার? নিচে কালকের জন্য সেফ হচ্ছে 25,900, 24,900, 24,870 এইসব লেভেলের কাছে এলে যদি কোনো রিভার্সাল দেখায়, কোনো কারণে ধরুন কোনো নিউজ চলে এলো বাজে, আদারওয়াইজ তো অন্য কোনো কারণে কিছু দেখছি না, কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে গেলে 25,025-এর উপরেই লং সাইডে প্ল্যান হবে। ব্যাঙ্ক নিফটি ঘুট করছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একদিন আচমকা একটা মুভমেন্ট আসবে। আজকে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছিল, কারণ মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল ব্যাঙ্ক নিফটিতে। ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে সামান্য গ্যাপ ডাউন ওপেন হয় 50-60 পয়েন্ট, দেন এখান থেকে কন্টিনিউ উপরের দিকে একটা মুভমেন্ট হয়, যেখানে ব্যাঙ্ক নিফটি 55,968, প্রায় 56,000। ঠিক আছে, বড় প্রাইস প্যাটার্ন ব্যাঙ্ক নিফটিতে ছিল না, বাট একদম সাপোর্ট লেভেল যদি দেখেন, সাপোর্ট লেভেলতে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে 56,200 লেভেল, 56,150 থেকে 56,200 লেভেল যদি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে। তো আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটি এই 55,600 নিচে যদি আসে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি 55,450 থেকে 55,500 এই লেভেলে সাপোর্ট, এবং 55,000 এই লেভেল যদি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমার থাকবে না, মানে ট্রেডিং সেট আপ দেখবো না আমি। সেন্সেক্স ভালো ক্লোজিং হয়েছে, কিন্তু সেন্সেক্সের আজকে এক্সপায়ারি ছিল, তো এক্সপায়ারের জন্য এরকম মুভমেন্ট হয়েছে। তো আগামীকালের জন্য সেন্সেক্সের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে, যে উপরের দিকে যদি 81,800 লেভেল, গতকাল যেমন ডিসকাস করেছিলাম, 81,800 থেকে 82,000 লেভেল যদি ব্রেক করে, তাহলে উপরের দিকে আমরা মুভমেন্ট দেখবো। 81,800 লেভেল ব্রেক করলে এখানে 200-250 পয়েন্টের মুভমেন্ট দেখাবে, দেন 82,000 লেভেল ব্রেক করলে তো উপরের দিকে যাবে। আদারওয়াইজ সেন্সেক্সের সাপোর্ট লেভেল থাকবে 81,450 থেকে 81,500, এই লেভেলে এসে যদি কোনো রিভার্সাল দেখায়, তাহলে আমরা এই লেভেলে কিন্তু এখানে সেন্সেক্সে বাইং সাইডে প্ল্যান করতে পারি। ক্লিয়ার? সব থেকে ভালো লাগছে যেটা আমার, সেটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট, কারণ মিড ক্যাপ সিলেক্টের ইমিডিয়েট টার্গেট 13,000 দেখাচ্ছে, এবং এই 13,000-এর যে টার্গেট, দেখুন আগামীকাল যদি মিড ক্যাপ সিলেক্ট 920, 925-এর উপরে সাস্টেন করে, তাহলে এখানে 60-70 পয়েন্টের মুভমেন্ট হতে পারে। আর মিড ক্যাপ সিলেক্টের লট সাইজ হচ্ছে 140টা। ঠিক আছে, তো 13,000 ইনিশিয়াল টার্গেট, 13,000 লেভেল ব্রেক করে 13,020-এর উপরে সাস্টেন করলে এটা আবার উপরের দিকে 13,100-এর দিকেও যেতে পারে। বাট ইনিশিয়ালি মিড ক্যাপ সিলেক্টের সাপোর্ট লেভেল থাকবে 12,850। তার মানে 50 পয়েন্টের এখানে সাপোর্ট লেভেল, যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে ওয়েট করব নিচে কোথা থেকে সাপোর্ট আসছে, কারণ এখানে 12,800 থেকে 12,750 যে লেভেল, বা 760, 750 যে লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। তো ফাইন, যদি এখান থেকে 12,850 লেভেল ব্রেক করে, দেন এখান থেকে 12,850 থেকে 840 লেভেল যদি ব্রেক করে, তাহলে এখান থেকে নিচের দিকে 30-40 পয়েন্টের জন্য মুভমেন্ট দেখা যেতে পারে। যেমন আজকে আমি সেল সাইডেও ট্রেড করেছিলাম মিড ক্যাপ সিলেক্টে প্রথমে, বাট এখান থেকে বাইং সাইড ট্রেড নিয়েছিলাম। মিড ক্যাপ সিলেক্ট যখনই লোকে ব্রেক করে গেছিলো, এই লোকে, ঠিক আছে, তো এই লোকে ব্রেক করে, যেখানে নিফটি এই লোকে ব্রেক করেনি, মানে এই যে গতকালের এই সুইং লোকে নিফটি ব্রেক করেনি, কিন্তু মিড ক্যাপ কিন্তু এটা ব্রেক করেছিল, এবং এখান থেকে ব্রেক করার পরে যদি আপনি দেখেন, এখান থেকে বেশ কিছু পয়েন্টের মুভমেন্ট হয়েছিল। এবং বেশ কিছু পয়েন্ট বললে তো হবে না, আপনাদের সঙ্গে যদি আপনি দেখায়, দেখুন এখানে মিড ক্যাপ সিলেক্টের আপনাদের মনে হচ্ছে ছোট, বাট এটা প্রায় 50 পয়েন্ট, 50 পয়েন্ট মানে মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে অনেক, যারা 140টা লট সাইজ। তো এইভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে আগামীকালের জন্য। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, কারণ জানি না আপনাদের কাছে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ, বাট অ্যাজ এ ট্রেডার আমি জানি এই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। আর কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, কমেন্ট সেকশনে জানাবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।